থেকে আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন। আমি শহীদ পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। শহীদ পরিবারের দাবিরা আমরা যারা এখানে দায়িত্বে কথা বলবো, সবাই শহীদ পরিবারের আমাদের যে 5টি দাবি দেওয়া আছে এগুলো নিয়ে আমরা সবাই কথা বলবো। সবাইকে আমি বিনীত অনুরোধ করবো, আপনারা এর বাইরে কেউ কোনো কথা বলবেন না। প্রিয় উপস্থিতি, আমরা কেন আজকে এখানে সমাবেত হয়েছি এ সম্পর্কে আমরা সবাই অবগত যে আজকে 6টি মাস অতিক্রম হয়ে গেল। আপনারা এই জুলাই বিপ্লবের রণক্ষেত্রের কথা হয়তো ভুলে যান নাই এখনো। আপনারা জানেন কিভাবে আমাদের 826 জনেরও অধিক সন্তানদেরকে এখনো পর্যন্ত যারা তালিকাভুক্ত আছে তাদেরকে নির্বিচারে এই ফ্যাসিলিটি সরকার খুনি হাসিনা তার পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়ে এবং তার অঙ্গ সংগঠনের যে বিভিন্ন তার অঙ্গ সংগঠনের যে আওয়ামী লীগ বাহিনী আছে তারা দেখেছেন আপনারা হেলমেট পরে আমাদের সন্তানদেরকে নির্বিচারে গুলি চালিয়েছে। আপনারা আজকে দেখেছেন যে 6টি মাস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমরা আজও পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো বিচার এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। তো আমরা আজকে আমাদের দাবি হচ্ছে আমাদের প্রত্যেকটা হত্যাকাণ্ডের যারা আসামি আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং দ্রুত বিচার কার্য সম্পন্ন করা হোক। এজন্যই আমরা আজকে এখানে সমাবেত হয়েছি এবং সংবাদ সম্মেলনের আমরা আয়োজন করেছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন শহীদ আহত ভাইদের রাষ্ট্রীয়ভাবে এখনো পর্যন্ত কোনো স্বীকৃতি দেওয়া হয়নি, যেটা আমাদের 31 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনো পর্যন্ত ঘোষণা পাইনি। আমাদের সন্তানরা জীবন দিয়েছে, অথচ আমাদেরই সরকার এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি এখনো পর্যন্ত দেয়নি। আপনারা হয়তো জানেন শহীদ পরিবারের পুনর্বাসনের কথা বলতেছে আমাদের সরকার, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো পুনর্বাসনের কোনো কিছুই দেখতেছি না। এখনো পর্যন্ত শহীদ পরিবারের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। এখনো অনেক শহীদ পরিবার মানবতার জীবন যাপন করছে। অনেক শহীদ পরিবার এখানে আমাদের অনেক বোনেরা আছে যারা তাদের স্বামীকে হারিয়েছে, ওনারা এখানে উপস্থিত আছে। ওনাদের বাচ্চাদের দুধের টাকা নেই, সংসারের খরচ চলে না। এই সব শহীদ পরিবার কিভাবে মানবতার জীবন যাপন করছে আমরা আজকে তাদের কাছ থেকে আমরা তাদের গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। তো যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সন্তান জন্য বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী একজন ছেলে, একজন ভাই হারানো ভাই ইমাম হোসেন তাইমের ভাই মোহাম্মদ রবিউল আউয়াল। আমি রবিউল আউয়ালকে তার বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমরা যেখানে যাই সেখানে শুধু আমরা অবহেলিত। আসসালামু আলাইকুম, আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই। আপনারা জানেন যে আমি অক্লান্তভাবে 6 মাস ধরে প্রত্যেকটা হত্যার বিচারের জন্য বিভিন্ন দপ্তরে দৌড়াচ্ছি। এমন কোন দপ্তর বাদ নাই, টপ টু বটম উপদেষ্টা থেকে শুরু করে এমন কোন দপ্তর বাদ নাই যে বিচারের জন্য আসামি গ্রেফতারের জন্য আমি যাইনি এই পর্যন্ত। আপনারা যদি দেখেন গত পরশুদিন কি হয়েছে, আমরা বিচারের কি দেখতে পাচ্ছি। গত পরশুদিন ট্রাইব্যুনালে কি বলেছিল, ট্রাইব্যুনালের এজলাসে ট্রাইব্যুনালের বিচারপতিরা বলতেছিল যে প্রায় 110 জনের উপরে আসামি হয়েছে ট্রাইব্যুনাল থেকে, মাত্র 35 জন আসামি গ্রেফতার কেন? ট্রাইব্যুনাল থেকে বলেছিল যে দরখাস্ত করার জন্য, আসামি ধরতেছে না, তারা আসামিদেরকে সহযোগিতা করতেছে, ইলেকশন করতেছে না গ্রেফতারের কারণে। তখন আমি নিজেই প্রথম আগে গিয়ে ট্রাইব্যুনালে দরখাস্ত
দরখাস্ত করে আসছি ওই দিনে এজলাসের পরে গত পরশুদিন আমাকে একজন প্রসিকিউটর বললো এগুলো কি করা যাবে নাকি? আমি বললাম স্যার আমি এজলাসে ছিলাম, বিচারপতিরা বলেছিল যে না, আসামিকে গ্রেফতার করতেছে না, তার জন্য দরখাস্ত করার জন্য। উনি বলল বিচারপতিদের কি মাথা ঠিক আছে? এই যে ট্রাইব্যুনালের প্রতি আমাদের এত বিশ্বাস, ট্রাইব্যুনাল থেকে যদি প্রসিকিউশন থেকে এই কথা বলে তাহলে বিচারের জন্য আমরা কোথায় যাব? বিচার নামে যে রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে আপনারা দেখেছেন, আজকে 6 মাসে কয়টা আসামিকে গ্রেফতার করেছে? 2000 হত্যাকাণ্ড হয়েছে, মাত্র কি 35 জন আসামি গ্রেফতার হওয়ার কি প্রাপ্য ছিল? 6 মাসে এই যে বিচার করতেছে, যারা আজকে মাইক পায় বলে যে বিচার করবে, এই করবে সেই করবে, বিচারের জন্য তো ফাঁসি দেওয়ার জন্য তো আসামিকে গ্রেফতার করতে হবে। আসামি যদি গ্রেফতার না হয় তাহলে ফাঁসিটা দিবে কাকে? এই বিচার নামে রঙ্গমঞ্চ তৈরি করার মানেটা কি? জাতির কাছে প্রশ্ন। আমরা বিচারের জন্য হন্যি হয়ে ঘুরতেছি, এই সরকারটা আমাদের সরকার ক্ষমতা থাকাকালীন যদি আজকে আমাদের এই বিচারের জন্য এমন পদে পদে হেনস্থ হতে হয় তাহলে আমরা কোথায় যাব? আমরা জাতির কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। আপনাদেরকে আহ্বান করতেছি, বাংলাদেশটা এই 2000 মায়ের সন্তানের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। ঐক্য হবে, সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু তার আগে প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে। আপনারা দেখেন আজকে শহীদ পরিবার কেন রাজপথে নেমে আসলো? কেন শহীদ পরিবার আজকে এখানে আসতে হলো? তাদের কি দরকার ছিল না নিজের তাগিদে আসামি গ্রেফতার করা, নিজের তাগিদে শহীদ পরিবারের সাথে দেখা করা? আমরা শহীদ পরিবারের প্রতিনিধি টিম গত রোববারে গিয়েছিলাম ডক্টর ইউনূস স্যারের দরজা ভিক্ষার ঝুলি নিয়ে। ওনার যে সহকারী সফির আহমেদ ভাই, উনি বললো আমাদেরকে 30 তারিখের মধ্যে দেখা করানোর ব্যবস্থা করবে। উনি মেসেজ দিয়েছে ডক্টর ইউনূস স্যারের নাকি শহীদ পরিবারের সাথে কথা বলার, দেখা করার সময় নাই, উনি না করে দিয়েছে। তাহলে বলেন শহীদ পরিবার কোথায় যাবে? আজকে কেন আমাদের রাস্তায় নেমে আসতে হলো? আপনাদের কাছে আহ্বান জানাই, সাংবাদিক ভাইদেরকে, আপনারা দেশ ও জাতির কাছে তুলে ধরুন এই শহীদ পরিবারের দুঃখ দুর্দশা করা কথা, প্রত্যেকটা হত্যার বিচারের কথা। আরেকটা বড় পয়েন্ট, এই যে আজকে 6 মাস হয়ে গেল, রক্ত দিয়ে গেল 2000 প্রাণ, তাদের আজ পর্যন্ত স্বীকৃতি কি, পরিচয় কি? আল্লাহ না করে ফাঁসিটা ফিরে আসলে তাদেরকে সন্ত্রাসী বলে উপাধি দিবে, তাদের স্বীকৃতি কোথায়? এই যে 6 মাস হয়ে গেল, শহীদ ভাইদের স্বীকৃতি আজ পর্যন্ত কেন এলো না? কেন বিচারের অগ্রগতি হলো না? আপনাদের কাছে প্রশ্ন, কবে পাবো বিচার, কবে পাবো স্বীকৃতি, কবে পাবে শহীদ পরিবার তাদের ন্যায্য অধিকার? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।